আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ, নরসিংদী ঘোড়াশাল থেকে। লিখেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে বদ নজর সত্য। বদ নজর নিজে থেকে কিছু করতে পারে, বিশ্বাস করলে শিরক হবে। বদ নজর অনুমতি ছাড়া ক্ষতি করতে পারে না। এমন প্রেক্ষাপটে আমার প্রশ্ন, এক, বদ নজর কারো ক্ষতি করার অনুমতি কীরূপে চায়? তার অনুমতি চাওয়ার ধরন কি? সে কি মাখলুক ছাড়া চায় কি করে? ধন্যবাদ এই ভাইকে। তিনি প্রশ্ন করেছেন যে বদনজর অনুমতি ছাড়া কারো কোনো ক্ষতি করতে পারে না। বদনজর, জাদু, টোনা এগুলো মানে এখানে অনুমতি নয়, মানে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ইচ্ছা এর সাথে সম্পৃক্ত না হবে ততক্ষণ পর্যন্ত এগুলোর প্রভাব মানে কার্যকরী হয় না। অনুমোদন এটা অনুমোদন, ওই ধরনের অনুমতি নয় যেগুলো গিয়ে অনুমতি নেবে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমোদন থাকবে না, সেখানে এটা কাজ হবে না। আর যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং অনুমোদন থাকবে সেখানে এটি কাজ হবে। এটা মাখলুক তো সবটাই, মানে এই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, খালেক ছাড়া আর এই পৃথিবীতে যত কিছু আছে সবটাই মাখলুক। এই মাখলুক হয়তো একটা বস্তু হতে পারে অথবা অবস্তু হতে পারে। মানে একটা মাখলুকের বাস্তব একটা রূপ আছে, অবয়ব আছে, অবয়ব বিশিষ্ট, আর একটা অবয়ববিহীন। সুতরাং সব কিছু কিন্তু মাখলুক। সুতরাং এই বদনজরও মানে এমন একটি বিষয় যেটা মাখলুক, আল্লাহর সৃষ্টি। যেমন জাদু, এগুলো আল্লাহর সৃষ্টি। এই জিনিসগুলো হচ্ছে এই বস্তুগুলো সবগুলোই এগুলোকে বলা হয় থাকে আল আসার সিররিয়া, মানে গোপন প্রভাবগুলো এগুলো সৃষ্টি। কারণ প্রভাব তো এখান থেকে এখানে তো তৈরি হচ্ছে, তো নিজে তো সৃষ্টি হতে পারে না, নিজে সৃষ্টি একটা কিছুর মাধ্যমে তৈরি হচ্ছে। তো যেমন বদ নজরটা কিসের মাধ্যমে তৈরি হচ্ছে? বদ নজরটা তৈরি হচ্ছে আপনার চোখের দৃষ্টির মাধ্যমে। এটা এই জন্য নাম দেওয়া হয়েছে বদ নজর। নজর মানে দৃষ্টি, নজরের সাথে যুক্ত। হ্যাঁ, নজর মানে দৃষ্টি। যখন আপনি দৃষ্টিটা দিবেন, যখন এই দৃষ্টিতে আপনার বিষাক্ত হবে, দৃষ্টির মধ্যে এমন কোনো জিনিস যুক্ত হয়ে যাবে যে জিনিস যুক্ত হয়ে দৃষ্টিকে বিষাক্ত করে ফেলবে। বিষ যত বেশি হবে তত ওই নজরটা তত বেশি ক্ষতিকর হবে। এমন হতে পারে যে এই নজর বিষাক্ত হতে হতে এমন পর্যায়ে বিষাক্ত হয়েছে যে এই নজর দেওয়ার সাথে সাথে কোনো ব্যক্তি সে ঢলে পড়েও যেতে পারে, বেহুশ হয়ে মারাও যেতে পারে। মানে এরকম হতে পারে। কারণ এটা যেহেতু অন্তরের বিষগুলো সবগুলো এসে দৃষ্টির মধ্যে চলে আসে। যেমন সাপের মধ্যে বিষ আছে, সাপের এই বিষগুলোকে সুনির্দিষ্ট জায়গায় রাখা আছে। এগুলো সাপ যখন কাউকে মানে আক্রমণ করে ছোবল দেয়, তখন সেই বিষটাকে কী করে সেখান থেকে নিঃসরণ করে সে সেই জায়গায় নিয়ে আসে এবং তারপরে সেটা ঢেলে দেয়। ঠিক অনুরূপভাবে মানে মানুষের অন্তরের কলুষ, মানুষের অন্তরের হিংসা, প্রতিহিংসা, জিজ্ঞাসা এবং ভয়ঙ্কর ধরনের বিদ্বেষ, এইগুলো বিষাক্ত। ওই বিষটা যখন চোখের মধ্যে চলে আসে তখন সেটা মানে কিছু হালকা হয়, কিছু অনেক বেশি গাঢ় হয়, কিছু ভয়ঙ্কর হয়।
মানে যা এই মাত্রাটা এসে কেন্দ্রীভূত হয়, কেন্দ্রীভূত হয়, এই মাত্রাটা যেই পর্যায়ের সেই পর্যায়ে এটা আঘাত হানে। এবং আঘাত হানার সাথে সাথে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিয়াতের সাথে, ইচ্ছার সাথে যুক্ত হয়ে যায়, তাহলে এটা ক্ষতিগ্রস্ত করে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে তাকে হেফাজত করেন কিসের মাধ্যমে? মুহাররেজাত, হেফাজতকারী কিছু বস্তু আছে সেখানে, ওই মুহাররেজাতগুলো, হেফাজতকারী যে বস্তুগুলো আছে সেগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে থাকেন। সুতরাং আপনি যে বিষয়টি প্রশ্ন করেছেন, আমরা একেবারেই স্পষ্ট করে দিয়েছি, সেটা হলো এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে, মানুষের কাজের ক্ষেত্রেও আল্লাহ তাআলার ইচ্ছা এবং অনুমোদন অপরিহার্য। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, বদনজর কার জন্য ক্ষতি করতে হবে, কিরূপ ক্ষতি করতে হবে, কখন করতে হবে, এগুলি কে শেখালো তাকে? প্রশ্নটা অস্পষ্ট হয়ে গেছে। আগের বক্তব্য থেকে আপনি উত্তর খুঁজে পাবেন। বাকি আপনার জবাবের মধ্যে প্রশ্নের জবাব নিহিত। আগের যে জবাবটা রয়েছে এর মধ্যে সব কিছুর উত্তর রয়েছে। বাকি একটা বিষয় আমি আপনাকে বলবো, কাদের ক্ষতি করতে পারে? দুই দল লোকের বড় ধরনের ক্ষতি হয়। যারা মুহাররেজাতগুলো, মানে এই বদনজর থেকে বাঁচার জন্য যেই, মানে এটাকে কি বলা হয়, তাকে মানে অবলম্বন এবং পদ্ধতি অনুসরণ করে নেই, সেফটি নিয়ে নেই, নিরাপত্তা অবলম্বন নিয়ে কিছু করণীয় বা কিছু আমল ছিল সেগুলো করে নেই। যেমন সকাল সন্ধ্যার আজকারগুলো রয়েছে, তারপরে আরো যে বিষয়গুলো আছে, আমলই বলতে পারি। হ্যাঁ, যে আমলগুলো রয়েছে, যেগুলো বদনজরের মাধ্যমে, এটাকে আমল বলা হয় না, এগুলো মানে বিভিন্ন ধরনের আমাদের চলতি পরিভাষা বলে আর কি। মানে সেই যে মানে বদনজর থেকে বাঁচার জন্য যে মুহাররেজাতগুলো, যেই সেফটি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থা যে গ্রহণ করে নাই, সে ব্যক্তি এখানে আক্রান্ত হতে পারে। এর অর্থ হবেই যে এই কথা নয়, নিশ্চিত হতে পারে, যেটা আগে আলোচনা সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয়ত, মানে এমন ব্যক্তিও আক্রান্ত হতে পারে, মানে যে ব্যক্তি আসলে সেফটি নিয়েছে, মানে এর থেকে নিরাপত্তা নিয়েছে, কিন্তু মানে কোনো না কোনোভাবে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে পরীক্ষার মুখোমুখি হয়ে গিয়েছে। মানে এর মাধ্যমে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা দেবেন, ফলে সে সেখানে পরীক্ষার জন্য হতে পারে। সুতরাং মানে কিন্তু মানে এই কারণেই একজন ব্যক্তির জন্য মানে কাজ হচ্ছে তিনি সর্বাবস্থায় এর জন্য নিরাপত্তা বিধান যেগুলো আছে, ব্যবস্থা, সেগুলো গ্রহণ করা, এর জন্য নিয়মিত নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে আশ্রয় গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দহিত্র, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে এই ধরনের কখনো কোথাও বের হতেন বা কোথাও নিয়ে যেতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উঈযু বিকুমা মিনাশ শায়তান, যে তোমাদের দুজনকে শয়তানের ক্ষতি থেকে, অনিষ্ট থেকে তোমাদের দুজনকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় দিচ্ছি, মানে আল্লাহ তাআলার কাছে আশ্রয় দিচ্ছি, ইস্তেআযা করতেন। সুতরাং সেক্ষেত্রে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় নেবেন এবং চেষ্টা করবেন বের হওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময় দোয়াগুলো পড়া, তারপরে পথিমধ্যে মানে যেখানে দোয়া পড়া যায় সেখানে দোয়া পড়া। কোনো মুবতালা হচ্ছে যে ব্যক্তি কোনো রোগে আক্রান্ত হয়েছে, কারণ কোনো ব্যক্তি যখন অসুস্থ বা রোগে আক্রান্ত হয়, সংক্রামক রোগ, মানে না সংক্রামক হতে পারে, সংক্রামক ছাড়াও হতে পারে, কিন্তু আক্রান্ত হয়, তখন মানে যেহেতু সুস্থতার যেই নিয়ামত, এই নিয়ামত বঞ্চিত, তো তখন তার মধ্যে একটা বিদ্বেষের রোষানল কাজ করে, তখন তার অন্তরের মধ্যে ওই বিদ্বেষ সেটা এক পর্যায়ে বিষাক্ত হয়ে যায়। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, সাক্ষাৎ হলে তার সাথে আলহামদুলিল্লাহি আফানি মিম্মা উবতুলিতা বিহি, মানে যাতে করে আমরা মানে এই দোয়া, এই বিষয়গুলো তাহলে গ্রহণ করতে পারি। আমরা যদি এগুলো গ্রহণ করতে পারি, তাহলে সেখান থেকে আমরা নিজেদেরকে নিরাপদ করতে পারবো এবং সেখান থেকে আমরা বাঁচতে পারবো। ভাই মুস্তাক আহমেদ, আপনি সবশেষে লিখেছেন, বদনজর মানুষের ক্ষতি করতে অনুমতি চাইলে অনুমতি না দিলে তো মানুষের কল্যাণ হতো। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জড়িত,
উনি যে প্রশ্নগুলো কাকে করেছেন, অনুমতি দিচ্ছেন, কেন দিচ্ছেন, আমাকে সে রহস্য সেই মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার সাথে জড়িত বিষয়গুলোকে মানুষ নিজের মতো ব্যাখ্যা করার কোনো ক্ষমতা রাখে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল ইসলাম বাড্ডা, ঢাকা থেকে। লিখেছেন, মা, মেয়ে, খালা, ফুফু নন এমন মহিলাগণ নজরে আসলে আমরা পুরুষরা নজর ফিরিয়ে নেই এবং আউযু বিল্লাহি মিন ফিতনাতুন নিসাই দোয়াটি পড়ে থাকি। টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়াতে যখন এই ধরনের নারীগণ নজরে আসবেন তখন কি একই নিয়ম পালন করব? হ্যাঁ, সেটা করতে পারেন এবং দৃষ্টি সংযত করা ওয়াজিব। দৃষ্টি সংযত করা ওয়াজিব। কোনো কারণে যদি কেউ টেলিভিশন দেখেন আর সেখানে যদি দেখেন যে কোনো এই ধরনের দৃষ্টি এসে গিয়েছে, তখন তিনি তার দৃষ্টিকে সংযত করবেন, তার দৃষ্টিকে সংযত করবেন। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমাদের হাতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, ঋণ থাকা অবস্থায় দান করলে তা জায়েজ হবে কি? ধন্যবাদ আপনাকে। ঋণ থাকা অবস্থায় দান করতে পারবেন। ঋণ দানের ক্ষেত্রে প্রতিবন্ধক বা বাধা নয়, কিন্তু মানে আপনার জন্য কোনটি উত্তম? আপনার ঋণ থেকে যাবে, ঋণ পরিশোধ না করে আপনি দান করবেন, এটা উত্তম না। আপনার জন্য উত্তম হচ্ছে আপনি আগে ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করবেন। কিন্তু ঋণেরও প্রক্রিয়া আছে। কিছু কিছু ঋণ আছে মেয়াদি ঋণ, আর কিছু কিছু ঋণ আছে যে ঋণটা আপনার মানে নিয়েছেন যে কোনো সময় দ্রুত পরিশোধ করা দরকার। তাহলে সেক্ষেত্রে আপনি যেটা মেয়াদি ঋণ সেটাকে হয়তো ডিলে করতে পারেন মেয়াদ আসা পর্যন্ত। মেয়াদ হয়তো আগামী বছর দেবেন, তাদেরকে বলেছেন 1 বছরের জন্য সময় নিয়েছেন, 1 বছরের জন্য ঋণ নিয়েছেন। বাকি যেটা আপনি মানে ঋণ আপনি নিয়েছেন যে মানে আপনার সুযোগ হলেই আপনি তাড়াতাড়ি করে পরিশোধ করে দেবেন। যদি আপনার আর্থিক সচ্ছল থাকে তাহলে দান করার চেয়ে আপনি ঋণটাই দ্রুত পরিশোধ করে দেবেন। কারণ হচ্ছে ঋণের জন্য আপনি আটকা পড়ে যাবেন, দানের জন্য আটকা পড়বেন না। নফল দানের জন্য আপনি আটকা পড়বেন না। দানের তো পরিমাণ আছে, 5 টাকা 10 টাকা তো দান হয়। হ্যাঁ, নফল দানের জন্য আপনি আটকা পড়বেন না। সুতরাং সেক্ষেত্রে আপনি নফল দানের জন্য আপনার এত অস্থির হওয়ার বিষয় নেই। আর আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো দান। আর মানে আমাদের দেশে একটা বিষয় আছে, সেটা হলো ফকির মিসকিনকে মানে কিছু দেয়া। এটা বলা যেতে পারে যে মানে সায়েল বা মোতাসাউল, ভিক্ষুককে কিছু দেয়া, এটা খুব ন্যারো বিষয়। এটা ঋণের সাথে জড়িত বিষয় না। 5 টাকা 10 টাকা 7 টাকা 8 টাকা এগুলো দেয়া, এটা যদি কোনো ব্যক্তি দেন সেটা এমনি কমনলি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে একটি বিষয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো ফকির মিসকিন প্রফেশনাল কিনা। প্রফেশনাল ফকির মিসকিনকে দান না করাই উত্তম। কারণ এর মাধ্যমে আমরা পেশাদার কিনা। হ্যাঁ, আমরা মানে এই যে দানের মাধ্যমে আমরা আসলে ভিক্ষাবৃত্তিকে প্রমোট করে দিচ্ছি। ভিক্ষুকরা এখন অনেকেই আছে যে কাজ করে না, তাদের তো অর্গানাইজেশন আছে, তাদের সংগঠন আছে, তাদের নেতা আছে, তারা কোনো মানে চেষ্টাই করে না। যেহেতু মানে এই শহর, মানে বিশেষ করে আমি ঢাকা শহরের কথা বলছি, এই শহর অসংখ্য অগণিত মানে কয়েক কোটি লোকের শহর, তা আল্লাহ ভালো জানে। বলা হয় থাকে যে 2 কোটি লোক, আসলে কিন্তু আরও অনেক বেশি মানুষ আর মানুষ। সুতরাং এখানে ভিক্ষা করলেই মানে যদি 2000 লোক 1 টাকা করে দিয়ে 2000 টাকা পেয়ে যাচ্ছে, তাহলে ডেলি 2000 টাকা করে পেলে, 5 টাকা নিচে কেউ দেয় না, ডেলি 2000 টাকা করে পেলে তাহলে তার মাসে কত হয়ে যাচ্ছে? মাসে 60,000 টাকা হয়ে যাচ্ছে। মানে এর অর্থ হচ্ছে মানে যারা কাজ করতেছে, মানে দেখা যাচ্ছে যারা লেবার শ্রেণীতে নিম্ন পর্যায়ে কাজ করতেছে, অনেক পরিশ্রম করার পরেও 20,000 টাকা পাচ্ছে না, কিন্তু কোনো পরিশ্রম ছাড়াই শুধুমাত্র ভিক্ষাবৃত্তি করেই অনেক টাকা নিয়ে যাচ্ছে। ফলে এই যে কাজ, এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা অবশ্যই বন্ধ করা ওয়াজিব এবং এটি ইসলামে অত্যন্ত নিকৃষ্টতম নিষিদ্ধ কাজ। এই কারণে যারা এই পেশাদার কাজ ভিক্ষাবৃত্তি করে থাকে তাদেরকে না দিয়ে খেয়াল রাখবেন যে এমন ব্যক্তিকে দেয়া যে ব্যক্তিকে মনে করেন যে আপনি উপযুক্ত, মানে আপনার দৃষ্টিতে উপযুক্ত মনে হচ্ছে, তাকে আপনি দিতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শামিমা নার্গিস। লিখেছেন, এতদিন রুকুতে এভাবে পড়েছি যে সামি আল্লাহু লিমান হামিদা। আপনি একজন আলেমের নাম উল্লেখ করেছেন, তিনি বললেন হুলিমান হামিদা আবার কি? পড়তে হবে সামি আল্লাহ লিমান হামিদা।
ছোটবেলায় যে মহিলা হুজুররা আমাদেরকে এভাবে শিখিয়েছেন, তারা কেন আমাদেরকে ভুল শিখিয়েছেন? এত বছর পরে এসে শিখতে হবে যে লিমান হামিদা ঠিক, তাহলে এত বছর হলিমান হামিদা পড়েছি বলে ওই নামাজ কি হয়নি? কোনটা ঠিক, সামি আল্লাহ হলিমান হামিদা নাকি সামি আল্লাহ লিমান হামিদা? ধন্যবাদ আপনাকে। এটা নামাজ হওয়া না হওয়ার সাথে জড়িত মাসআলা নয়, কারণ এটা একটা মানে তাকবীর, যে তাকবীরের মানে উচ্চারণের মধ্যে যদি কোনো কারণে ভুলও হয় তাহলেও তার সালাত বাতিল হয়ে যাবে, পৃথিবীর কোনো আলেম বলেনি। এই ইজতিহাদ যদি কেউ করে থাকেন তিনি ভুল ইজতিহাদ করেছেন, সঠিক নয়। 2 নম্বর বিষয় হচ্ছে এর উচ্চারণের মধ্যে সামি আল্লাহু লিমান হামিদা এটাই বিশুদ্ধ উচ্চারণ, কারণ সামি আল্লাহ এবং লিমান হামিদা এই দুইয়ের মধ্যে কোনো ধরনের ফসল নেই। ফসল মানে কোনো ধরনের পার্থক্য নেই। এখানে কোনো ধরনের ওয়াকফ মানে কোনো মানে শব্দের মধ্যে এটাকে কি বলা হয় থাকে বিচ্ছিন্নতা দেখানোর কোনো বৈধতা নেই। আরবি উচ্চারণের মধ্যে বৈধতা নেই। মানে আরবি গ্রামার অনুযায়ী এটা ফাইল পেশ হবে, পেশ দিয়ে পড়তে হবে সামি আল্লাহু লিমান হামিদা। সুতরাং এভাবে যদি কেউ পড়েন তার মানে উচ্চারণ শুদ্ধ হয়ে গিয়েছে। যিনি এই গবেষণা করেছেন তিনি হয়তো আরবি গ্রামার সম্পর্কে জ্ঞান রাখেন না, এমনটা হতে পারে। আর 2 নম্বর বিষয় হচ্ছে আরবি ভাষার উচ্চারণের মধ্যে মানে যখন হারাকাত মুতাতালিয়া থাকে, মানে ধারাবাহিক হারকাত থাকে, সেখানে মাঝখানে কোনো ফসল করা জায়েজ নেই, মাঝখানে থামার কোনো সুযোগ নেই, মাঝখানে থামা জায়েজই নেই, মানে সেই বিষয় সম্পর্কে জানা নেই। আর 3 নম্বর বিষয় হচ্ছে এখানে যে মানে হা রয়েছে, মানে এই যে হাটা রয়েছে এই হাটা মানে সেলাইয়ের কোনো হা নয়, এই হাটা এখানে সেলাইয়ের কোনো সুযোগ নেই। এই কথা বলার বৈধতা নেই, কারণ এটা আসলি হা, মানে মূল হা। যে সেলাইয়ের হা হচ্ছে যেটাকে কোনো না কোনো কারণে কি করা যেতে পারে, মানে মাদ করা যেতে পারে, যেমন হু এই ধরনের। কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা এই ধরনের পৃথিবীর কোনো আলেম বৈধ মনে করেন না এবং এই উচ্চারণ শুদ্ধ নয়। সুতরাং এই ক্ষেত্রে মানে যে গবেষণা নতুন করে যে ইজতিহাদ করে বের করেছেন এটা একান্ত ভুল একটি ইজতিহাদ ছাড়া আর কিছুই নয়। এর উচ্চারণ যেভাবে বলেছেন সেভাবেই সঠিক, সেভাবেই দেওয়া হয়েছে। বোন শামিমা নার্গিস, আপনারা ছোটবেলায় যা শিখেছেন, আমাদের সম্মানিত যে মহিলা হুজুরা আপনাদের যেভাবে শিখিয়েছেন সামি আল্লাহ লিমান হামিদা, সেটা শুদ্ধ, আপনারা সেভাবে পড়তে পারেন। নামাজ হয়েছে কিনা এই প্রশ্ন জাগার কোনো কারণই নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আবুল কালাম আজাদ, লিখেছেন জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে ইমামের পিছনে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে কি না? যদি পড়তে হয় তবে ইমাম কিরাত পড়া অবস্থায় সালাতে শরিক হলে তখন কি কিরাত শ্রবণ করব নাকি সূরা ফাতিহা পড়ব? আর যদি রুকুতে গিয়ে সালাতে অংশগ্রহণ করি সেক্ষেত্রে সূরা ফাতিহা না পড়ার কারণে সালাত বাতিল হয়ে যাবে কি? ধন্যবাদ আপনাকে। আপনি 3টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে সালাতে ইমামের পেছনে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে কিনা। হ্যাঁ, বিশুদ্ধ মত হচ্ছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে। এই মাসআলায় আমরা দীর্ঘ বক্তব্য দিয়েছি, প্রচুর কথা বলেছি, সেগুলো আপনারা দেখলে পেয়ে যাবেন বিস্তারিত। আলেমদের অনেক বিশাল বিতর্ক রয়েছে এই বিষয়টি নিয়ে। আলেমদের আলাদা আলাদা অসংখ্য বই রয়েছে, অসংখ্য বই রয়েছে, ভিন্ন বই রয়েছে, ভিন্ন গবেষণা রয়েছে। কিন্তু যতই গবেষণা থাকুক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস এবং কোরআনের নুসুসগুলোকে যদি আমরা একসাথ করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে এই কথা যে সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে বিধান। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার সালাতই হলো না, তার সালাতই হলো না। সুতরাং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কোনো গ্রুপকে বলেন নাই যে এই ব্যক্তি না, এটা সবার জন্য লিমান। আমরা জানি যে মান শব্দটা এখানে লফজুল আম অথবা লফজুল উমুম ব্যাপক অর্থ দিয়ে থাকে। সুতরাং এখানে সবাইকে অন্তর্ভুক্ত করবে। সেক্ষেত্রে আপনি সূরা ফাতিহা পড়বেন ইমামের পেছনে, এটাই বিশুদ্ধ বক্তব্য, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তে বলেছেন। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com।
এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা সালাত সম্পর্কে প্রশ্ন পাচ্ছি, আমাদের জানার পরিধি বাড়ছে। আমরা অনুরোধ রাখবো, আমরা নিজেরা কেন সহিহ গ্রন্থ কিনে নিজেরা পড়ি না, আরও বেশি করে জানি না। সালাত তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সালাতের জবাবদিহিতা ছাড়া আমরা সামনে এগোতে পারবো না। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।